নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় এবং খুশির খবর তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ৩,০০০ টাকা পাননি বা নতুন আবেদন করেছিলেন, তাদের জন্য সরকারের তরফ থেকে একটা মস্ত বড় অফিসিয়াল আপডেট চলে এসেছে। চলো আমরা জেনে নিই। দেখো তোমরা, গত জুনের ৩০ তারিখ পর্যন্ত যে সমস্ত নতুন অনলাইন আবেদন জমা পড়েছিল এবং যেগুলি ভেরিফিকেশনের জন্য আটকে ছিল, সেগুলি 10ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ ছিল। আর এই 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত পেন্ডিং ফর্ম ভেরিফিকেশনের কাজ প্রায় 100% শেষ করা হয়েছে। শুধু তাই নয়, দেখে নাও, অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী জুলাইয়ের 31 তারিখের মধ্যে সমস্ত মানুষজন ৩,০০০ টাকা পেয়ে যাবে। ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা প্রদান করা হবে। তাই কেউ বিভ্রান্তিতে পা দেবে না, চিন্তা করবে না অযথা। সমস্ত যোগ্য ব্যক্তিরা তোমরা তোমাদের প্রাপ্য টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে। অনেকে পেয়েও গিয়েছে। আর যারা ভাবছো কি করব এখনও পর্যন্ত, তারা চলে যাও তোমাদের পঞ্চায়েতে বা বিডিও অফিসে যাও। সেখানে যে সমস্ত আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু সমস্ত মানুষকে ভালোভাবে হেল্প করছে, গাইড করে দিচ্ছে। সকলের সমস্যা প্রায় সমাধান হয়ে গিয়েছে। আর তোমরা সবসময় নিজেদের স্ট্যাটাস চেক করো, গুগলে যাও, ওয়েবসাইটটা দিয়ে তোমরা চেক করে দেখে নাও কি দেখাচ্ছে। আর এখানে দেখো যেগুলো উল্লেখ করা হয়েছে, যে সমস্ত উপভোক্তাদের কাগজপত্র ভেরিফিকেশন সফল হয়েছে বা জুনের কিস্তির টাকা কোনো কারণে আটকে ছিল, পেমেন্ট ফেলিওর হয়েছিল, তাদের কিন্তু এই জুলাই মাসের মধ্যে টাকা এবং বকেয়া টাকা 31শে জুলাইয়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আর যাদের ফেলিওর হয়েছিল বিভিন্ন মানুষের, আমি নিজেও দেখেছি, আসল কারণটা হলো ডিবিটি লিঙ্ক না করা বা অন্য কোনো অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা ছিল, সেই অ্যাকাউন্টের ডিটেলস ফর্মে দেয়নি। বিভিন্ন কারণবশতর জন্যই কিন্তু টাকা তারা পায়নি। তোমরা এই সমস্যাগুলি সমাধান করে নাও, দ্রুত টাকা পেয়ে যাবে, চিন্তা করো না। দেখো কারা টাকা পাবেন। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং অন্নপূর্ণা যোজনায় সেগুলি স্থানান্তরিত করেছেন, কিন্তু ব্যাংকের সমস্যার কারণে টাকা পাননি। অনেক মানুষই আছে ব্যাংকের সমস্যার জন্য টাকা পায়নি। আর তারা বিভিন্ন ভুল ত্রুটি করেছিল, যেমন জয়েন্ট অ্যাকাউন্ট করা। এই জয়েন্ট অ্যাকাউন্টের জন্য নাম বিভিন্ন রকম, সেই জন্যই কিন্তু ওখান থেকে অর্থ প্রদান করা হয়নি। তারা কিন্তু এই সমস্ত সমস্যাগুলি সমাধান করে নেবে। যারা নতুন আবেদন করেছিলেন, যাদের ফর্ম 10 তারিখের মধ্যে ভেরিফাই হয়েছে, তারা কিন্তু সময় মতন নিজেদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। কেউ চিন্তা করবে না অযথা। আবারও বলছি, অনেক মানুষ অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্তিতে কেউ বিশ্বাস করবে না, হতাশ হবে না। তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করো। কারোর কোনো ভুল ভ্রান্তি থাকলে পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে সেখান থেকে সেগুলো সংশোধন করে নাও। এখনও সময় আছে, সময় মতন সব ঠিকঠাক করে নাও, নইলে কিন্তু এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। হয়তো আর 2 মাস পর তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে না, তখন সরকারের আরও নতুনত্ব যোজনা চালু হয়ে যাবে। আবার 1 বছর অপেক্ষা করতে হবে। বুঝতেই পারছো, অনেক টাকাও তোমরা পাবে না।
তো সেই জন্য বলছি, সময় থাকতে তোমরা নিজেদের ভুল ভ্রান্তিগুলি ঠিক করে নাও, আর সময় মতন তোমরা 3,000 টাকা পেয়ে যাবে। যারা সরকারি কর্মচারী তারা কিন্তু এই 3,000 টাকা পাবে না, কারণ তারা মাসে ভালো একটা ইনকাম করছে। যারা আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, অঙ্গনারী কর্মী, এই সমস্ত কর্মজীবীতে যারা যুক্ত আছেন তারা কিন্তু টাকা পাবে না। এগুলো কিন্তু নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে সমস্ত ফ্যামিলি থেকে সরকারি চাকরি কেউ করে বা ট্যাক্স পে করতে হয় তারাও কিন্তু এই টাকা পাবে না। এগুলো মাথায় রাখবে, এই সমস্ত ফর্মগুলি রিজেক্ট হতে পারে। দেখো, অফলাইন আবেদনকারীদের জন্য সুখবর। যারা ফর্ম অফলাইনে জমা দিয়েছিলেন এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না, দেখে নাও ভালো করে। এনআইসি 9 জুলাইয়ের মধ্যে পোর্টালে এমন ব্যবস্থা করেছে যাতে অফলাইন প্রার্থীরাও এবার থেকে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারেন। স্ট্যাটাস চেক কিন্তু সকলকেই করতে হবে, করা খুবই দরকার। ওটা চেক করলে কিন্তু বোঝা যায় যে কোন পজিশনে এখন রয়েছে ফর্মগুলি, আর সবাই টাকা পেয়ে যাবে যারা যোগ্য, কেউ বঞ্চিত হবে না। আমাদের সরকার মহিলাদের পাশে আছে। মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে, মাথা তুলে বাঁচতে পারে এই সমাজে, সেই জন্য কিন্তু সরকার সমস্ত মায়েদের, বোনেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশা করছি প্রত্যেকটা মহিলা উপকার পাচ্ছে, উপকৃত হচ্ছে। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা, বাই।